কিভাবে এই যে 17 বছর অবহেলিত ছিল আমাদের এই বটতলী তারানগর ইউনিয়ন কেরানীগঞ্জ, কিভাবে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জনাব তারেকের নেতৃত্বে আমরা কিভাবে আমাদের ঢাকা 2 আসনকে, কেরানীগঞ্জকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা গড়ে তুলি। এই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন। দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেইভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড এই ইনিশিয়েটিভ শুরু করেছেন, কৃষকদের জন্য ঋণ মওকুফ করেছেন, তারপর ইমাম পরিহাতিদের জন্য সম্মানী ভাতা প্রদান করা শুরু করেছেন, একই সাথে শিক্ষা ব্যবস্থা উনি উন্নত করছেন। তার সাথে আমাদের এই খেলাধুলার জন্য আমাদের ছোট সন্তানরা যারা যারা খেলায় যুক্ত থাকে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থাকে, সেই জন্য নতুন করে আবার শুরু করেছেন এবং নতুন করে স্পোর্টস এটা উনি অ্যাড করেছেন, যেন আমাদের দেশের নাগরিকরা প্রত্যেকটা জিনিসে যে যেটা ভালো মনে করে সে যেটা করে হতে পারে। ধরেন আপনাদের বাচ্চা বা আমাদের সন্তানরা উনি একজন ভালো খেলোয়াড়, কিন্তু খেলার পথে যেতে গিয়ে অনেক বাধা আসে, সেই বাধাগুলো যদি না থাকে উনি যেন ভালো খেলোয়াড় হয়ে পরিচিত হতে পারে, সেই জন্য উনি যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করে দিচ্ছে। একই সাথে খেলাধুলার মাধ্যমেও আমাদের 17 বছর ধরে এই যে আমাদের কেরানীগঞ্জ ঢাকা 2 আসন বাংলাদেশ সহ মাদক দিয়ে কিন্তু ছড়িয়ে গিয়েছিল, তাই না? আমরা চাই আমাদের কেরানীগঞ্জ ঢাকা 2 আসনে এক বিন্দু মাত্র মাদক থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজ শুরু করেছেন। ইনশাআল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান সাহেব বলেছেন যে মাদকের কোনো প্রশ্রয় হবে না। সে যেই দলেরই হোক, যেই হোক, যত বড়ই মানুষ হোক, তার কোনো মাপ নেই। অতএব আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই একসাথে থাকবেন। আমরা চাই আমাদের এলাকা সুন্দর হোক, আমাদের পরিবেশ সুন্দর হোক, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের মুরব্বীরা রাস্তায় সুন্দরভাবে হাঁটবে, খেলাধুলা করবে, একটা সুন্দর অবস্থা চাই আমাদের কেরানীগঞ্জ ঢাকা 2 আসনে, ঠিক আছে? একই সাথে আপনারা দেখবেন যে এই যে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে, স্কুল কলেজের কাজ শুরু হয়েছে, এখানেও যে বিল্ডিংটা পরিত্যক্ত হয়েছিল, এখানে নতুন বিল্ডিং হবে ইনশাআল্লাহ, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব বলেছে। তো অতএব আমরা চাই যে আমাদের সন্তানরা, আমাদের এলাকাবাসী যেন ভালোভাবে থাকতে পারে, এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। মনে রাখবেন আপনারা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমরা হচ্ছে গিয়ে আপনাদের সেবক। আমরা কি আপনাদের সেবক? আমরা আপনাদের সেবক, আমরা আপনাদের সেবা করব, সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।